একজন মানুষ সর্বোচ্চ কত সময় ধরে পানির নিচে থাকতে পারে? সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড, হয়তো কেউ কেউ 2 থেকে 3 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। সেখানে জার্মান নাগরিক রুডিগার কচ টানা 100 দিন পানির নিচে থেকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। কিন্তু কিভাবে? এই জার্মান মহাকাশ প্রকৌশলীর হঠাৎ একদিন ইচ্ছা হলো তিনি পানির নিচে বসবাস করবেন। তার ধারণা ছিল পানির নিচেও আরামদায়কভাবে বসবাস করা সম্ভব। কিন্তু এই কথা তো শুধু মুখে বললেই কেউ বিশ্বাস করবে না। এজন্য কচ নিজেই প্রমাণ করার জন্য পানির নিচে বসবাস করা শুরু করেন, আর এই কাজে তাকে সাহায্য করেছিল তার টিম। কচ পানামার পূর্যত লিন্ডো উপকূলের কাছে পানির নিচে বসবাসের জন্য একটি ক্যাপসুলে 100 দিন কাটান, আর 100 দিন সেখানে থেকে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখে ফেলেন। এর ফলে রুডিগার কচ সবচেয়ে বেশি সময় ধরে পানির নিচে নির্দিষ্ট বাসস্থানে বসবাসের নতুন রেকর্ডের মালিক হন। তিনি 2024 সালের 26 সেপ্টেম্বর থেকে পানির নিচে বসবাস করছেন। এখানে বসবাসের জন্য তিনি সমুদ্রের মধ্যে এমন একটি স্টেশন স্থাপন করেন। তার পানির নিচের এই স্টেশন বাড়িতে একটি পোর্টেবল টয়লেট, বিছানা, টিভি, কম্পিউটার, শারীরিক ব্যায়াম করার বাইক এবং ফ্যানের ব্যবস্থাও ছিল। এছাড়া সেখানে স্যাটেলাইট ইন্টারনেট ও সৌরশক্তির ব্যবস্থার পাশাপাশি একটি ছোট জেনারেটরও ছিল, তবে ছিল না কোনো শাওয়ার। পানির নিচের বাসায় কস্তার জীবন ধারণের জন্য কোনো কিছু ধোয়ার জন্য ওয়াশক্লথ এবং এয়ার ডিহিউমিডিফায়ার থেকে সংগৃহীত পানি ব্যবহার করতেন। সমুদ্রের পানির নিচে তার থাকার জায়গাটিতে প্রচন্ড আর্দ্রতা ছিল, যা সেখানে প্রচুর পানি উৎপন্ন করত, এবং সেই পানি রুডিগার কচ ব্যবহার করতেন। কারণ কচের সেই ছোট্ট স্টেশনে কোনো বজ্র নিষ্কাশন ব্যবস্থা ছিল না। এ কারণে সব বজ্র তার টিমের সদস্যরা এসে নিয়ে যেত। কচের নিজের ধারণ করা ফুটেজে দেখা যায় রুডিগার কচ 11 মিটার গভীর ও 30 বর্গমিটারের একটি পানির নিচের ক্যাপসুলে দৈনন্দিন রুটিন অনুসরণ করতেন। ক্যাপসুলে ছিল বড় একটি ডিজিটাল ঘড়ি, যেখানে তিনি কতদিন, মিনিট এবং সেকেন্ড অতিবাহিত করেছেন এবং সামনে আর কতদিন থাকতে হতো তার সেটা দেখা যেত। কচ 120 দিন পানির নিচে থাকার পরিকল্পনা নিয়ে এই ক্যাপসুলে থাকা শুরু করলেও 100 দিনের বেশি সময় পানিতে থেকে চলতি বছরের 5 জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করেন। 110 দিন পানির নিচে থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুডিগার কচ জানান, এই রেকর্ডের সময় তার জীবনযাত্রা শুধুমাত্র নিয়মিতই ছিল না, বরং সেটা বাস্তব স্বাভাবিক জীবনের চেয়েও বেশি নিয়মিত ছিল। শুধু তাই নয়, তার মতে যদি কেউ সমুদ্রের মধ্যে এমন একটি স্টেশন স্থাপন করে, তাহলে প্রকৃতি থেকে কিছু কেড়ে নেওয়া হয় না, বরং কিছু যোগ করা হচ্ছে। এই বিশাল পার্থক্য পৃথিবীর জীবনধারাকে মূলধারায় আনতে সাহায্য করবে। বর্তমানে পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ রয়েছে, যার ফলে পৃথিবী ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। এ কারণে সময় এসেছে আমাদের সবাইকেই সমুদ্রে বসবাস শুরু করার। কানাডিয়ান গ্র্যান্ড রোমানি ডটর সঙ্গে যৌথভাবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা জার্মান নাগরিক কচ ইতোমধ্যেই পানামার ক্যারিবীয় অঞ্চলে 3টি ভাসমান বাড়ি তৈরি করেছেন। এর আগে 2023 সালে আমেরিকান জোসেফ ডিটুরি ফ্লোরিডার একটি হ্রদে টানা 100 দিন বসবাস করে তিনি তার আগের রেকর্ডটি গড়েছিলেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।